কোঠা কোঠা বিরোধী আন্দোলন চলছে। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আন্দোলনের অংশ দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমি দাঁড়িয়ে আছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। রাস্তা ব্লক, ঢাকা শহর আজকে বন্ধ। চারিদিকে ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন। ভেঙে গেছে, তাহলে সবাই একসাথে বলি সারা বাংলা একাত্তরের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই। প্রিয় ছাত্রীগণ, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে আপনারা সারাদিন আমাদের সাথে রয়েছেন। আমরা আর বেশিক্ষণ থাকবো না। আমরা 4:30 থেকে শাহবাগ অভিমুখে আমাদের যাত্রা শুরু করব। আমরা 4:30 শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করব। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন, দুর্ভোগে অন্তর্ভুক্ত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের কাজ করতে গিয়ে আপনাদেরকে কষ্ট পেতে হয়েছে। আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাজপথে আসিনি, আমরা রাজপথে এসেছি আমাদের অধিকার আদায় করতে। এই অধিকার আমার, আপনার, আপনাদের সকলে। আজকে আপনি একজন গাড়ি চালক, আজকে একজন রিক্সা চালক, একজন বাইকার ভাই, আপনি এই আন্দোলন যদি সফল না হয়, আপনি সারা জীবন গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে, রিক্সা চালিয়ে আপনার মেয়েটিকে, আপনার ছেলেকে, আপনার প্রিয় সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠাবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, কিন্তু দেখবেন দিন শেষে তারা চাকরি পাবে না। চাকরি না পাওয়ার কারণ হিসাবে তার যে কোটা বৈষম্য থাকবে, এই বৈষম্যের কারণে সে চাকরিটি পাচ্ছে না। তখন আপনার কাছে আপনার ছেলে, আপনার মেয়ে বোঝাতে রূপান্তরিত হবে। আপনি কি চান আপনার মেধাবী সন্তানটি বোঝায় রূপান্তরিত হোক? দেশ ও জাতির বোঝাতে রূপান্তরিত হোক, কলঙ্কে রূপান্তরিত হোক? চান এটা? আমরা কেউ এটা চাই না। আমি যদি যোগ্য না হই, আমি যদি মেধাবী না হই, আমার ভাই যে মেধাবী সে চাকরি পাক, কিন্তু কোন কোটাধারী এই চাকরিটি যেন না পায়, সেই জন্যই এই আন্দোলনটি করা। আমরা আবারও সর্বোচ্চ যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা প্রমাণ দিয়েছেন ছাত্র সমাজ সুশৃঙ্খল। ছাত্র সমাজ 52 ভাষা আন্দোলন করেছে। ছাত্র সমাজ জানে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে সুসংগঠিত থাকতে হয়। ছাত্র সমাজ আজকে আর ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। ছাত্র সমাজ আজকে দেখিয়ে দিয়েছে রামপুরা ওভারব্রিজের নিচে, দেখিয়ে দিয়েছে কিভাবে রাজপথে থেকে অধিকার আদায়ের কথা বলতে হয়, কিভাবে অধিকার আদায়ের নিয়ে রাজপথ থেকে দাবির সুনিশ্চিত বয়ান নিয়ে রাজপথ থেকে ঘরে ফিরতে হয়। আমরা আপনাদেরকে অবগত করছি, আমরা কেউ রাজপথে থাকতে চাই না। আমরা সবাই পড়ার টেবিলে থাকতে চাই, লাইব্রেরিতে থাকতে চাই, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে রাজপথে নিয়ে আসা হয়েছে, একটি মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। প্রিয় বাইকার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আর মাত্র 20টা মিনিট আমাদেরকে সহযোগিতা করুন। 20 মিনিটের মধ্যে, 20 মিনিট পরেই আমরা এই আন্দোলনটি শাহবাগ অভিমুখী যাত্রা শুরু করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, পথচারী ভাইয়েরা, আপনারা যারা সহযোগিতা করেছেন, পুলিশ ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি কোনো সাধারণ
আগামীকালকের কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা আসবে, সেই ঘোষণাতেই আমরা বাস্তবায়ন করব। আর আন্দোলন শেষে কেউ যাবেন না, আমরা সবাই শাহবাগ অভিমুখী রাজপথে যাত্রা শুরু করব। এই স্লোগান হবে, আমরা কি স্লোগান দিতে পারি? আমরা কি সবাই হাত ছেকেছি? একটা না মেধা, একটা না মেধা, আলীনা রাজপথ, প্রশ্ন সংগ্রাম, রাজপথ না হাইকোর্ট, এই রাজপথ না হাইকোর্ট, রাজপথ না হাইকোর্ট, হাইকোর্টে কলমের খোঁচা দিয়ে বৈষম্য লিখুক, আমরা রাজপথে ইনসাফ কায়েম করব। রাজপথে ইনসাফ কায়েম করে ঘরে ফিরে যাব। এটা লালিনা রাজপথ, প্রশ্ন সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম, লালিনা রাজপথ, প্রশ্ন সংগ্রাম, লালিনা রাজপথ, মেধা না কোটা, মেধা না কোটা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, লালিনা রাজপথ, প্রশ্ন সংগ্রাম, বঙ্গবন্ধুর বাংলায় প্রিয় একটি সময় টেলিভিশন ইতিমধ্যে একটি নিউজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি অনুরোধ করব, সরাসরি ভাইয়েরা আমার, আপনারা আমাদের ইস্ট ওয়েস্ট ভাই, ইউনিভার্সিটি থেকে। আপনার আব্বা আপনার দাদা যুদ্ধ করেছিলেন, আপনার আব্বা আপনার দাদার যুদ্ধের ফলেই আমরা এই সুন্দর সুশীল বাংলাদেশ পেয়েছি, সার্বভৌম পেয়েছি। আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চান, যারা আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে চান? 10ই যদি সক্ষমতা থাকে, জুলাই 2024 ঢাকা শহর স্থবির অবস্থা আছে কোটা বিরোধী আন্দোলনের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন রাজপথ মুখরিত ছাত্রছাত্রীদের আন্দোলনে। এই হচ্ছে মূলত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেমেয়েদের আন্দোলনের সরাসরি দৃশ্য। রাস্তা ব্লকেড চলছে কোটা বিরোধী আন্দোলন। ধন্যবাদ।